হে এভরিওয়ান, গুড মর্নিং। আমি প্রিয়াঙ্কা। আমার চ্যানেলের আরও একটি নতুন ভ্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভ্লগটা শুরু করছি। সকালবেলা উঠে দেখি জেঠিমা আসেনি কাজে। বাসন বেশ খানিকটা পড়েছিল, কেননা কালকে বিকেলেও উনি কাজে আসেনি। অগত্যা কী করা যায়, কিছুক্ষণ অপেক্ষা করলাম, কেননা তখনও কলে জল আসেনি। তাই একটু অপেক্ষা করে জল আসা পর্যন্ত, তারপরে জল আসলো। বাসন কোসন মেজে একেবারে স্নান সেরে ছাদে গেলাম। ছাদে গিয়ে জামা কাপড় মেললাম, আর দেখলাম আকাশটা বেশ সুন্দর। চারিদিকটা রোদের ঝলকানিতে একদম ঝকঝক করছে। তাই একটুখানি ভিডিও করে নিচে নেমে আসলাম। এসে চা খেয়ে রান্না বসিয়ে দিয়েছি। আজকের ব্লগটা যদিও বেশ ছোট, তোমাদের ভালো লাগবে, কেননা আমরা সবাই বেশ ছোটোখাটো গুছিয়ে ব্লগ দেখতে ভালোই বাসি। আজকের বিশেষ কিছু রান্নাবান্না করিনি। বড়মশাই তো অনেক সকালেই চলে গেছে, আর ও যাবার সময় আমাকে ডেকে দিয়ে গেছিলো। ওকে আজকে তাই রান্নাবান্নাও করে দিতে পারিনি, কেননা তখন তো আর রান্না হবে না যখন আমাকে ডাকলো। তাই ও আজকের কোনো খাবার না নিয়েই চলে গেছে। তো দেখো, আমি আগে এদিকে বোয়াল মাছটা রান্না করে নিচ্ছি। আজকে ওই যে বললাম বেশি কিছু রান্না করব না, করেছি বান্ধবীর বাড়ির থেকে তুলে আনা খারকোল পাতা বাটা আর বোয়াল মাছের ঝাল। তো মাছগুলি তো প্রথমে এইভাবে ভেজে নিলাম। আর বোয়াল মাছ আমরা সবাই জানি কড়াইতে দিলে খুব ফাটাফাটি করে, সেই কারণে ভালো করে কড়াইটা আমি আগে গরম করে নিই। তারপরে তেলটাকে গরম করে গ্যাসটাকে সিম করে মাছগুলি দিয়ে তাড়াতাড়ি করে ঢাকনাটা চাপা দিয়ে দিই, আর তারপরে গ্যাসটাকে জোরে দিয়ে দিই। আবার যখন মাছগুলি উল্টাই, ওই একই প্রসেস, গ্যাসটাকে কমিয়ে ঢাকনাটা খুলে মাছ উল্টিয়ে আবার গ্যাসটা জোরে দিয়ে দিই। তাই হয়তো সেই জন্য এখনও পর্যন্ত বোয়াল মাছের তেল ফেটে বা তেল ছিটকিয়ে এসে হাতে বা গা হাত পায়ে ফোসকা ওঠেনি, যেটা আমাদের অনেকেরই হয়। তো তোমাদের যাদের মাছের তেল ছিটে এসে গা হাত পায়ে ফোসকা পড়ে, তারা এইরকমভাবে মাছ ভাজার ট্রাই করতে পারো, দেখবে তেল ছিটে আর আসবে না। তো যাই হোক, মিক্সিতে বেটে রেখেছিলাম পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, ওই বাটা মশলা দিয়েই মাছের ঝালটা বসিয়ে দিলাম। আর তারপরে কেটে রেখেছিলাম খারকোল পাতাগুলি ভালো করে মিক্সিতে রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিলাম। আর বোয়াল মাছটা নামানোর আগে খানিক গরম মশলা দিয়েছিলাম। তো তারপরে দেখো খারকোল পাতাটা বাটা হয়ে গেছে। এরপরে কড়াইতে বেশ খানিকটা তেল দিয়ে একটু কালো জিরে ফোড়ন দিয়ে খারকোল পাতাটা দিয়ে দিলাম। এরপরে চলবে যুদ্ধ কড়াইয়ের সাথে খুন্তি। যতক্ষণ না খারকোল পাতাটা নাড়ুর মতন পাক খাচ্ছে, ততক্ষণ পর্যন্ত নাড়িয়েই যাব। কিন্তু অত বড় ভিডিও তো দেখানো যায় না, তাই পজ করে দেখাতে হয়েছে। এরপরে দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, আর পরিমাণ মতো লবণ, আর সামান্য একটু চিনি, ওই জাস্ট টেস্ট ব্যালেন্সের জন্য। আজকের ব্লগটা বেশ ছোটই হয়েছে, আমি এর আগেও বললাম। আশা করি তোমরা পুরোটাই দেখবে, স্কিপ না করে। তো চলতে থাকলো কড়াই আর খুন্তির যুদ্ধ। এই শুরু হলো। এরপরে বেশ খানিকক্ষণ পরে, প্রায় 25-30 মিনিট ধরে নাড়ানোর পর দেখো এই পজিশানে এসছে। তারপরে বেশ খানিকক্ষণ আরও ভেজেছি। সব শেষে কমপ্লিট হলো রান্নাটা। তো এইটা রান্নাটা কমপ্লিট হতেই আজকের মতন আমার ভিডিও শেষ। তো চলো বন্ধুরা, আজকের এ পর্যন্তই রাখলাম। এতক্ষণ ধরে আমার সঙ্গে থাকার জন্য, পুরো ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ। ভালো লাগলে পাশে থেকো। টাটা, আজ তবে রাখি।